আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যেটা আমি প্ল্যান করেছি, আজকে হচ্ছে একটা ছোট ডেইলি ব্লগ করব। আজকে হচ্ছে আমাদের এখানকার রবিবার। সো রবিবারে যেহেতু আমার বন্ধ থাকে, আজকে সারাদিন আমি কী কী করি বা কোথায় কোথায় যাব সব কিছুই দেখাবো। সো অবশ্যই পাশেই থাকবেন। বেসিক্যালি চুল কাটতে গেছিলাম, চুল কাটে হচ্ছে এখন বেরোলাম। এই তো বাসার দিকে যাব। বাসায় যাব না, যদিও আবার কিছু কাজ আছে, যেমন গ্রোসারি করবো, গ্রোসারি করে তারপর বাসায় যাব বাজার টাজার করে। সো সাথে এই যে ওভারঅল পরিবেশটা অনেক সানি ছিল, মোটামুটি বাইরে অনেক রোদ। তারপর আমি বাসে উঠে গেলাম, বাসের পর ট্রেনে উঠে যেটা চিন্তা করলাম আজকে হচ্ছে বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই, যে আমাদের এখানে ট্রেন থেকে কেমন লাগে দেখতে বাইরে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা বিভিন্ন জায়গা দিয়ে যায়, ব্রিজের উপর দিয়ে। ইভেন তার আগে যেটা দেখলেন সেটা হচ্ছে বিল্ডিংয়ের ভেতর দিয়ে, সেটা হচ্ছে একটা মল, যে অলমোস্ট মলের মাঝখান দিয়ে গেছে ট্রেনটা। সো এই দেশে যেটা করে কোনো কিছুকে না ভেঙেই বা কোনো কিছু, ফর এক্সাম্পল ইভেন দেখা যায় গাছও না কেটে এমনভাবে কোনো একটা কিছু তৈরি করা হয়, কনস্ট্রাকশন প্রজেক্ট, যেটা হচ্ছে খুবই অ্যামেজিং। এই যে ওভারঅল বাইরের পরিবেশটা আছে খুবই ভালো, মোটামুটি সানি, কোনো খারাপ ওয়েদার নেই। তারপর দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আমি একটা ইন্ডিয়ান শপে, যেখানে হচ্ছে আমি একটু হালকা পাতলা নাস্তা খেলাম, যেটা হচ্ছে সিঙ্গারা। এখানে হচ্ছে নর্মাল আলুর সিঙ্গারা ছিল আর চিকেন সিঙ্গারা ছিল। ইন্ডিয়ান সিঙ্গারা যদিও আমাদের বাংলাদেশের সিঙ্গারা থেকে আলাদা। সো তারপর হচ্ছে আমি একটা ড্রিঙ্কস নিলাম টিম হর্টন থেকে, কারণ বাইরে প্রচণ্ড রকমের গরম ছিল। তারপর আমি আমার ক্লায়েন্টের বাসায় আসলাম, এই যে আমার ক্লায়েন্ট। তারপর ক্লায়েন্টের সাথে আমি কথাবার্তা বলে কাজ শেষ করে একটু পর হচ্ছে বাসায় চলে যাব। যদিও বা আমার ক্লায়েন্ট হাই বলছে এখানে, আমি আপনাকে সেটা দেখাবো। Hello, this is my client. So she want to say hi to my YouTube family. All right. Hi. এই তো আমি আমার ক্লায়েন্টের বাসা থেকে বের হচ্ছে। এখন হচ্ছে আমরা আমার বাংলাদেশি যে ভাই ব্রাদার্স আছে, তার মাত্র রাশিদ ভাই ফোন দিল হঠাৎ করে, বললো যে ভাই চলেন বের হয়ে আজকে একটু। সো যেহেতু আমি আজকে একটা ব্লগ করছি, আমার কাছে সেরকম কোনো কন্টেন্ট ছিল না, আমি যেটা ভাবলাম লেটস গো, ওদের সাথে গিয়ে হয়তো কিছুটা ভিডিও করি। যেখানে যাব দেখতে থাকুন, অবশ্যই বলবো কোথায় যাচ্ছে। বাই। এই তো চলে আসছি যেখান থেকে ওভারঅল বাস ছাড়ে বা কিছু। সো যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে হর্সু বে। হর্সু বে ইজ বেসিক্যালি হচ্ছে এখানকার একটা, আমি বলবো সাগরের টার্মিনাল, বা হচ্ছে যেখান থেকে হচ্ছে ফেরি টার্মিনাল আমি যদি বলি, যেখান থেকে ওভারঅল অন্যান্য হচ্ছে দ্বীপে মানুষ ট্রাভেল করে। এখানে হচ্ছে কয়েকটা দ্বীপ আছে, নানাইমো, ভিক্টোরিয়া বা বিভিন্ন দ্বীপ, যেগুলোকে নানাইমো আইল্যান্ড বা ভিক্টোরিয়া আইল্যান্ড বলে। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল, আমরা অনেক বড় বড় ব্রিজের উপর দিয়ে পার করছি। এখানে বরাবর মতো ব্রিজের উপর থেকে ভিউটা খুবই সুন্দর আসে, যখন আস্তে আস্তে করে দুপুর, বিকাল, সন্ধ্যা এক একটা সময় এক এক রকম দেখা যায়। ফাইনালি আমি চলে আসছি হর্সু বেতে। আশেপাশে পাহাড়, পাহাড়ের সামনে হচ্ছে সাগর। তারপরে এখানে বিভিন্ন ধরনের বোট রাখা আছে, ফেরিজ আছে। আর ব্রিটিশ কলাম্বিয়া যেখানে আমি থাকি, এটা হচ্ছে ট্যুরিস্ট স্পট, মোটামুটি ক্যানাডিয়ান বা সারা বিশ্বেরই ট্যুরিস্ট স্পট। মোটামুটি এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, যারা এসে হচ্ছে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করে। সো আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় এমনভাবে বানানো হয়েছে যেখানে হচ্ছে মানুষ অন্যান্য জায়গা থেকে এসেও ভালোভাবে ঘোরাঘুরি করতে পারবে। এই যে ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের জায়গা বানানো, যে মানুষ ঘোরাঘুরি করতে পারে। রেস্টুরেন্ট আছে, এখান থেকে ইভেন বোট ভাড়াও নেওয়া যায়। আমি যদিও বা যাই না এখানে কোথাও থেকে বোট ভাড়া নিয়ে কীভাবে চালানো লাগে, বাট যতটা জানি এখান থেকে বোট ভাড়া নেওয়া যায়। বোট ভাড়া নিয়ে হচ্ছে মানুষ বোট রাইড করতে পারে, বা হচ্ছে এটা একটা সিজনাল হতে পারে, যে শুধুমাত্র এই সিজনেই নেওয়া যায়। কারণ আমি ওখানে কোনো কিছু খোলা দেখি নেই,
যেখান থেকে হচ্ছে মানুষ বোট ভাড়া নিচ্ছে বা কিছু। হয়তোবা এটাও হতে পারে আমি অলমোস্ট সন্ধ্যার দিকে গেছিলাম, হয়তোবা দুপুরবেলা বা সকালবেলা মানুষ বোট ভাড়া নিতে পারে। দেখলাম কিছু রাজহাঁস বসে আছে, তো অবশ্যই এই জিনিসটার ভিডিওটা অবশ্যই করতে হবে। ইন্টারেস্টিংলি এখানে রাজহাঁস তারপর অন্যান্য জিনিস খুবই ফ্রিলি চলাচল করে, যেটা হচ্ছে লাইক সরকার হচ্ছে এদেরকে মোটামুটি পালে বা সংরক্ষণ করে। তো এখানে শুধু রাজহাঁস না, আমি এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে দেখতেছিলাম, আই মিন সিগাল বলে ওটাকে, তো নট সিগাল, আই মিন কি যেন একটা বল, আমি ভুলে গেছি, একটা প্রাণী যেটা হচ্ছে মাছ খায় আর ঘোরাঘুরি করে। তো এই যে যাইতেছে আমি আরেকটু কাছাকাছি হাঁসদের, যেন আপনাদেরকে একটু ক্লোজার লুক দেখানো যায়। আর আমি হচ্ছে এখানে একটু বসছিলাম এই জায়গাটাতে উপর থেকে নেমে, কারণ এই জায়গাটা আমার মনে হচ্ছিল যে বেশি সুন্দর লাগবে উপর থেকেও। তো এই জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল, পাহাড়, তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এই জিনিসটার কথা বলতেছিলাম, এরা মাছ খায় আর ঘোরাঘুরি করে এখানের মধ্যে। তো আমি, রাশেদ ভাই, রোমানা আপু সবাই আছি এখানে। তো আমরা তারপর হচ্ছে যাবো অন্যান্য জায়গাতে আজকে। এই যে ওই পাশে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মানুষের বাসা বেসিকলি। এখানে অনেক মানুষ বাসায় থাকে এখানে, যাদের হচ্ছে অ্যাপার্টমেন্ট কিনে নেয়। এখানকার বাসা ভাড়া আমি শিওর অনেক এক্সপেন্সিভ, বা বাসা ভাড়া যদি নাও দিয়ে থাকে, যেখানে হচ্ছে ওদেরকে অ্যাপার্টমেন্ট কিনতে দিয়েছে সেটা অবশ্যই এক্সপেন্সিভ। ওভারঅল আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা হচ্ছে চলে যাওয়ার জন্য রওনা দিচ্ছি এখান থেকে। আমি, রাশেদ ভাই আর রোমানা আপু। যদিও প্ল্যান ছিল যে আমরা বাইরে কোথাও যাব, বাইরে কোথাও গিয়ে ডিনার বা কিছু করবো, যদিও বা করা হয়নি আমাদের, কারণ বাসায় যেতে হয়তো আর্লি ওই জন্য। তো এই যে অলমোস্ট সন্ধ্যা চলে যাচ্ছে, একটু পর অন্ধকার হয়ে যাবে। বাইরে খুবই প্রচণ্ড রকমের গরম ছিল ওই দিন। আর আনফর্চুনেটলি বাসে ওঠার পর দেখি বাসে হাই স্পিডে এসি ছাড়া, বাইরে লাগতেছিল গরম, ভেতরে ঢুকে লাগতেছে কনকনে ঠান্ডা। এই তো বাইরে থেকে বাসায় আসলাম, আর চোখ দিয়ে অলমোস্ট চোখ পানি পানি হয়ে গেছে, কারণ হচ্ছে আমি পেঁয়াজ কাটতেছিলাম। সো বাসায় এসে হচ্ছে রান্নার আয়োজন করতেছি। আমি চিকেন ভিজাইছি, তারপর হচ্ছে পেঁয়াজ কাটতেছি, হয়তো বা চিকেন আর হচ্ছে রাইস বা হচ্ছে পোলাও কিছু একটা রান্না করে ফেলবো, যেহেতু আমার আজকে বন্ধের দিন, সো একটু অবশ্যই ভালো কিছু খাইতে মন চায়। সো এটা রান্না করবো, রান্না করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করছি, বা যদি পারি রান্নার ছোট ছোট ক্লিপও দেখাবো। এই যে পেঁয়াজ কেটে নিলাম রান্নার জন্য, বাট ভিডিওটা 2টা পার্ট হবে। অবশ্যই সেকেন্ড পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে যাবেন কেমন হলো, অ্যান্ড লাইক করবেন।